এদিকে দুদিনের বৃষ্টি এবং জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বন্দর নগরী চট্টগ্রামের প্রবর্তক মোড় এবং আশপাশের অনেক ব্যবসায়ী। দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে কোটি টাকার মালামাল। পানি নেমে গেলেও আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কিত তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, জলাবদ্ধতায় কি ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, পানি নেমে যাওয়ার পরই মূলত যে ক্ষতি বা ক্ষত সেগুলো দৃশ্যমান হচ্ছে। আমরা চট্টগ্রামের প্রবর্তক মোড় এবং এর আশপাশের এলাকা ঘুরে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আপনি জানেন যে গত 2 দিন চট্টগ্রামে টানা বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির মধ্য দিয়ে দোকানপাটে পানি ঢুকে যায়। পানি ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 40টা দোকানে একেবারে দীর্ঘ সময় পানি জমে থাকায় তাদের আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় মালামাল বলা যায় যে একেবারে নষ্ট হয়ে গেছে। অনেক দোকানদার নিঃস্ব হয়ে গেছে এমনটি দাবি করেছেন তারা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এটা একটি খাবারের দোকানের চিত্র। তার ভেতরের যে আসবাবপত্রগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো বের করে নিয়ে আসা হয়েছে। একই সাথে কয়েকটি খাবারের দোকানের ফ্রিজ থেকে শুরু করে জেনারেটর, ওভেন, গ্যাসের সিলিন্ডার সবগুলো নষ্ট হয়ে গেছে। এক একটি দোকানে আর্থিক ক্ষতির পরিমাণ তারা আমাদেরকে জানিয়েছেন 2 থেকে 3 লাখ এবং কারো 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ওষুধের এবং সার্জিক্যাল দোকানেও কিন্তু পানি ঢুকে যায়। একটি সার্জিক্যাল দোকানদার তিনি দাবি করেছেন তার দোকানের মেডিকেল বেড থেকে শুরু করে চেয়ার এবং অক্সিজেন নেবুলাইজার মেশিন সহ যাবতীয় মেশিন নষ্ট হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার মতো। তার পাশে কয়েকটি ওষুধের দোকান রয়েছে, সেখানেও কিন্তু মালামাল নষ্ট হয়েছে, ওষুধ নষ্ট হয়ে গেছে। এর মধ্য দিয়ে তারা বলছেন যে অনেকেই ঋণ করেই কিন্তু দোকানে পুঁজি করেছেন, সেই পুঁজি হারিয়ে তারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। এমন অবস্থায় তারা সংশ্লিষ্ট দপ্তর, সিটি কর্পোরেশনের সহযোগিতা চাচ্ছেন। আপনি জানেন যে চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি, এটি একটি চিরচেনা দৃশ্য। গত 2 দিনে আমরা সেই দৃশ্য দেখেছি। যদিও এবারে জলাবদ্ধতায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে নালার মধ্যে বাঁধ তৈরি করে দেওয়া হয়েছিল কাজের জন্য, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে, যার কারণে পানিগুলো রাস্তায় এসে দোকানে ঢুকে যায়। তো এর মধ্যে আমরা দেখেছি যে ইতোমধ্যেই সিটি কর্পোরেশন সে বাঁধগুলো খুলে দিয়েছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, যাতে মানুষ আর ভোগান্তিতে না পড়ে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ছিল গত 2 দিনের চট্টগ্রামের জলাবদ্ধতা, এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের ক্ষতির সবশেষ দৃশ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। এদিকে কক্সবাজার